আপনারা কি বাংলার দ্বিতীয় বারের কিস্তির টাকা এখনও পেয়েছেন? মানে অনেকেই তো প্রথম কিস্তির টাকা পেয়ে গেছে এবং এখন কিন্তু দ্বিতীয় কিস্তির এই ৬০,০০০ টাকা দেওয়া শুরু হয়ে গেছে। আপনারা কি এই কিস্তির টাকা পেয়েছেন? আপনার অ্যাকাউন্টে কবে টাকা ঢুকবে? মানে আপনি যদি এখন অবধি এই ৬০,০০০ টাকা না পেয়ে থাকেন, তাহলে এই ৬০,০০০ টাকা আপনার অ্যাকাউন্টে কবে ঢুকবে? এখনও যদি টাকা না ঢুকে থাকে, তাহলে আপনারা এখন কি করবেন, কি করতে পারবেন আপনারা? যদি আপনার টাকা না ঢুকে থাকে, কোথায় যোগাযোগ করতে হবে বা কোথায় যোগাযোগ করবেন গিয়ে? আপনার বাড়ির সার্ভে হয়েছে কিনা এবং কিভাবে বাড়িতে বসে প্রধানমন্ত্রী আবাস যোজনায় আবেদন করবেন? মানে এখন যদি আপনি আবেদন করতে চান প্রধানমন্ত্রী আবাস যোজনায়, তাহলে আপনি কিভাবে আবেদন করবেন? তাহলে কিছু কিছু প্রশ্ন যেগুলো আমাদের প্রতিটা ভিডিওতে আসছিল, তাই ভাবলাম সেগুলো নিয়ে আমরা আপনাদের সঙ্গে আলোচনা করি যে বাংলার বাড়ির দ্বিতীয় কিস্তি ৬০,০০০ টাকা কারা পাবেন। মানে অনেকেই রয়েছে এখনও পাননি, বলা হচ্ছিল ১০ লক্ষ লোকের কাছাকাছি চলে গেছে, কিন্তু অনেকেই রয়েছে যারা এখনও এই টাকা পাননি, কিন্তু তারা পাবেন কিনা তারা সেটাও জানেন না। আর এই যদি তারা পান, তাহলে কবে ঢুকবে তাদের অ্যাকাউন্টে টাকা? ১০ লক্ষের মধ্যে সেই লিস্টে নাম রয়েছে, কিন্তু আপনারাও টাকা পাননি, তো সেই টাকা আপনাদের কবে ঢুকবে? আর যদি এখনও টাকা না ঢুকে, তাহলে কি করবেন বা কোথায় যোগাযোগ করতে হবে আপনাদের? নতুনভাবে যদি আপনারা আবাস যোজনা অ্যাপ্লাই করতে চান, তাহলে কিভাবে করবেন? চলুন এক এক করে প্রতিটি ব্যাপার নিয়ে আমরা আলোচনা করি, যাতে আবাস যোজনা নিয়ে আপনাদের আর কোনো প্রশ্ন না থাকে। এখনও কি আপনারা সরকারের দেওয়া ৬০,০০০ টাকা পাননি? ১০ লক্ষের পর এবার কারা পাবেন বাংলার বাড়ির দ্বিতীয় কিস্তির টাকা, আর কবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে সেই টাকা? আজকের ভিডিওতে পুরো সরকারি আপডেট আমরা আপনাদের সামনে তুলে ধরবো। বৃহস্পতিবার প্রায় ১০ লক্ষ যোগ্য উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে বাংলার বাড়ি তথা পশ্চিমবঙ্গ আবাস যোজনার দ্বিতীয় কিস্তির ৬০,০০০ টাকা পাঠানোর প্রক্রিয়া কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। কিন্তু আপনার অ্যাকাউন্টে কবে ঢুকবে বাংলার বাড়ির দ্বিতীয় কিস্তির টাকা? এর পাশাপাশি প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্য আবেদন করতে এখন আবার বারবার সরকারি অফিসে ছুটে যেতে হবে না। নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করে বাড়িতে বসেই আপনারা আবেদন করতে পারবেন। সেলফ সার্ভে করা সম্ভব। সবার প্রথম কারা আবেদন করতে পারবেন? নতুন ঘর তৈরি করার জন্য কি কি নথি লাগবে এবং কিভাবে পুরো আবেদন প্রক্রিয়া সম্পন্ন করবেন? অর্থাৎ নিজের বাড়িতে বসেই নিজের ঘরের জন্য প্রধানমন্ত্রী আবাস যোজনায় আবেদন করা যাবে। আজকের ভিডিওতে সেই সম্পূর্ণ প্রক্রিয়াটি আমরা জানব। এর পাশাপাশি আমরা এটাও জানব কোন কোন জেলায় বাংলার বাড়ি তথা পশ্চিমবঙ্গের আবাসের দ্বিতীয় কিস্তির ৬০,০০০ টাকা ঢুকেছে এবং কোন জেলায় ঢোকেনি। বাকিদের ব্যাংক অ্যাকাউন্টে কবে টাকা পাঠানো হবে? সার্ভে হয়ে যাওয়ার পরেও যদি টাকা না ঢুকে থাকে, তবে আবার সেই টাকা কবে ছাড়া হবে? সমস্ত A to Z। তাই বলবো ভিডিওটি আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর এমনই গুরুত্বপূর্ণ সরকারি আপডেট সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন, যাতে এরকম গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের হাত থেকে কোনোভাবেই মিস না হয়। এখনও যারা আবাস যোজনা টাকা পাননি, তাদের জন্য রয়েছে গুরুত্বপূর্ণ আপডেট। ১০ লক্ষের পর এবার কারা পাবেন বাংলার দ্বিতীয়বারের কিস্তির টাকা? প্রশাসনের তরফে জানা গেছে, পশ্চিমবঙ্গে আবাস যোজনার উপভোক্তাদের জন্য এসেছে বড় খবর। আপনারা অনেকেই জানেন বাংলার বাড়ি প্রকল্পের নাম বদলে হয়েছে আবাস। এই প্রকল্পের আওতায় উপভোক্তাদের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া কিন্তু শুরু হয়ে গেছে। বৃহস্পতিবার থেকে প্রায় ১০ লক্ষ যোগ্য উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে দ্বিতীয় কিস্তির ৬০,০০০ টাকা পাঠানোর প্রক্রিয়াও কিন্তু শুরু হয়ে গেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, কারা পাবেন এই দ্বিতীয় কিস্তির টাকা এবং কারা এখনও পাননি? যে সমস্ত উপভোক্তা পশ্চিমবঙ্গের আবাস যোজনার প্রথম কিস্তির টাকা পাওয়ার পর বাড়ি তৈরির কাজ লিন্টন স্তর পর্যন্ত সম্পূর্ণ করেছেন, তাদের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হয়েছে। তবে একটা বিষয় অবশ্যই মনে রাখতে হবে, একসঙ্গে সকলের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না এবং ঢুকছেও কিন্তু না। অনেকে জানাচ্ছেন যে এখনও বাংলার বাড়ি দ্বিতীয় কিস্তির ৬০,০০০ টাকা তারা পাননি। সরকারি নিয়ম অনুযায়ী ধাপে ধাপে যোগ্য উপভোক্তাদের অ্যাকাউন্টে ৬০,০০০ টাকা করে পাঠানো হবে। অর্থাৎ আপনার বাড়ির সার্ভে হয়ে গেলে এবং পৌরসভা বা ব্লক অফিস থেকে সার্ভে করে বাড়ির ছবি তুলে নিয়ে থাকলে আগামী কিছুদিনের মধ্যে আপনি ৬০,০০০ টাকা পেয়ে যেতে পারেন। সেক্ষেত্রে অবশ্যই আপনার জেলার নাম আমাদেরকে কমেন্টে জানাবেন। এবার আমি আবারও বলছি, হয়তো আপনাদের বাড়ির সার্ভে হয়ে গেছে, তাহলে কিন্তু আপনারা টাকা খুব শীঘ্রই পেতে পারেন। এবার অনেকেই বলবেন, দাদা ৩ দিন ৪ দিন তো হয়ে গেল পাচ্ছি না। দেখুন, ব্যাংকে প্রসেস হচ্ছে স্টেপ বাই স্টেপ। মনে করুন প্রথম স্টেপে ১ লক্ষ লোকের নাম পাঠানো হয়েছে, সেই ১ লক্ষ টাকা ছাড়া হবে। তারপর সেকেন্ডে যদি ৫০,০০০ লোকের পাঠানো হয়, তাহলে তারপর সে ৫০,০০০ লোকের টাকা পাঠানো হবে। তো এইভাবে ৭ থেকে ১৫ দিন বা ২০ দিনের মতো সময় লাগতেই পারে। তাহলে সবার মনে একটাই প্রশ্ন, যে এখনও টাকা না ঢুকলে তারা কি করবেন? আপনার ব্যাংক অ্যাকাউন্টে এখনও দ্বিতীয় কিস্তির ৬০,০০০ টাকা না ঢুকলে এখনও চিন্তার কোনো কারণ নেই। কারণ উপভোক্তার অ্যাকাউন্টে আমি বললাম ধাপে ধাপে টাকা পাঠানো হচ্ছে।
প্রথমে হয়তো 1 লাখ ছাড়া হয়েছে, তারপর 2 লাখ ছাড়া হবে, তারপর 3 লাখ ছাড়া হবে, এইভাবে মোট 10 লাখ গ্রাহকদের টাকা দেওয়া হবে। অর্থাৎ একসঙ্গে সব জেলার এবং সব এলাকার মানুষের অ্যাকাউন্টে টাকা যাচ্ছে না, ধীরে ধীরে এক এক করে টাকা বাড়ানো হচ্ছে। তাই নিয়মিত নিজের ব্যাংক অ্যাকাউন্টের লেনদেন এবং ব্যালেন্স পরীক্ষা করার পরামর্শ দেওয়া হচ্ছে। এরপরেও যদি টাকা না আসে তাহলে নিজের এলাকার গ্রাম পঞ্চায়েত, ব্লক অফিস অথবা সংশ্লিষ্ট সরকারি দপ্তরে যোগাযোগ করতে হবে আপনাদের। পশ্চিমবঙ্গে আবাস যোজনার আবেদনের বর্তমানে স্ট্যাটাস জেনে নিতে পারবেন। যদি আপনাদের টাকা না এসে থাকে তাহলে কেন আসলো না এবং কবে আসতে পারে তার জন্য আপনারা গ্রাম পঞ্চায়েত, ব্লক অফিসে গিয়ে একটু কথা বলে দেখতে পারেন। অর্থাৎ আপনার আবেদনটি গৃহীত হয়েছে কিনা, রিজেক্ট হয়ে গেছে কিনা সার্ভে করার পর দ্বিতীয় কিস্তির টাকা আপনার অ্যাকাউন্টে কেন ঢুকছে না, পেমেন্ট দিয়ে দিয়েছে কিন্তু ব্যাংকের কোনো প্রবলেম আছে কিনা সম্পর্কিত যাবতীয় তথ্য আপনি গ্রাম পঞ্চায়েত বা ব্লক অফিস থেকে পেয়ে যাবেন। তাই একটু সময় করে গিয়ে আপনারা তাদের সঙ্গে কথা বলুন। বাড়ির কাজ লিন্টন স্তরে না পৌঁছালে কি সুযোগ রয়েছে, তাহলে কি টাকা দিবে? যেসব উপভোক্তাদের বাড়ির নির্মাণ কাজ এখনও লিন্টেল স্তর পর্যন্ত পৌঁছায়নি তাদের আতঙ্কিত হওয়ার কিন্তু কোনো কারণ নেই। বাড়ির কাজ নির্দিষ্ট স্তরে পৌঁছানোর পর আবার সরকারি সমীক্ষা এবং যাচাই হবে। সব কিছু নিয়ম অনুযায়ী ঠিক থাকলে পরবর্তী ধাপে দ্বিতীয় কিস্তি 60,000 টাকা দেওয়া হবে। তার মানে এটা এখন অবধি যদি আপনাদের লিঙ্কটন অবধি কাজ না হয়ে থাকে, আপনারা আগে কাজ বন্ধ করে দিয়েছেন, সেই টাকা অন্য জায়গায় খরচা করে ফেলেছেন, তাহলে আপনাদের এখন লিঙ্কটন অবধি নিজের থেকে টাকা দিয়ে কাজ করতে হবে। তারপর আপনারা সার্ভে করতে আসবে তারা। সার্ভে করার পর সব কিছু ঠিক থাকলে আপনারা আবার পরের 60,000 টাকাও পাবেন। তাই পশ্চিমবঙ্গের আবাস যোজনার উপভোক্তাদের উদ্দেশ্যে মূল বার্তা হলো, টাকা এখনও অ্যাকাউন্টে না ঢুকলে অপেক্ষা করুন। নিয়মিত নিজের ব্যাংক অ্যাকাউন্ট পরীক্ষা করুন। প্রয়োজন হলে স্থানীয় গ্রাম পঞ্চায়েত অথবা ব্লক অফিসে যোগাযোগ করুন। কোনো ভুল তথ্য বা গুজবে বিশ্বাস করবেন না। সরকারি তথ্যের উপর নির্ভর করার পরামর্শ দেওয়া হচ্ছে এখানে। পশ্চিমবঙ্গে আবাস যোজনায় দ্বিতীয় কিস্তির টাকা উপভোক্তাদের মধ্যে স্বাভাবিকভাবেই প্রশ্ন তৈরি করেছে। তালিকায় নাম থাকা সত্ত্বেও কেন অ্যাকাউন্টে 60,000 টাকা ঢুকলো না। এতক্ষণ আমরা আলোচনা করলাম যে আপনাদের লিস্টে হয়তো নাম নাও থাকতে পারে, তাহলে লিস্টে নাম কি করে আসবে, কিভাবে আপনারা 60,000 টাকা পাবেন। কিন্তু অনেকেরই রয়েছে যে লিস্টে নাম রয়েছে কিন্তু এখন অবধি 60,000 টাকা পায়নি। তার কারণ, এর অন্যতম কারণ দ্বিতীয় কিস্তির টাকা একসঙ্গে সমস্ত উপভোক্তাদের দেওয়া হচ্ছে না, যেটা আমি বারবার বলে যাচ্ছি। প্রথম দফায় বলা হয়েছে 10,01,379 জন যোগ্য উপভোক্তাকে 60,000 টাকা করে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। তার মানে হলো, আমি একটু আগে বললাম 1 লক্ষ হয়তো আজ দিবে, 2 দিন পরে হয়তো 2 লক্ষ লোককে দিবে, আবার 4 দিন পরে হয়তো 3 লক্ষ লোককে দিবে। এইভাবে স্টেপ বাই স্টেপ টাকা বাড়ানো হবে। এটি নবান্ন থেকে প্রতি চেক তুলে দেওয়ার মাধ্যমে শুরু হয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাজ। সরকারি সমীক্ষায় উপভোক্তাদের যোগ্যতা, বাড়ি তৈরির অগ্রগতি যাচাই করা হয়েছে। ফলে তালিকায় নাম না থাকা মানে একই সময়ে দ্বিতীয় কিস্তির টাকা পাওয়া যাবে এমনটা কিন্তু নয়। আবার অনেক ক্ষেত্রে হচ্ছে আপনার পাশের বাড়ির লোকটা টাকা পেয়ে গেছে কিন্তু আপনি পাননি। তার পিছনে কারণ হলো সে হয়তো সেই লিস্টের আগে রয়েছে নাম তার, তাই সে আগে টাকা পেয়েছে। আপনি হয়তো 3 দিন, 4 দিন, 5 দিন বা 6 দিন পরে গিয়ে টাকা পেতে পারেন। যারা এই দফায় টাকা পাচ্ছেন না তাদের ক্ষেত্রে পরবর্তী ধাপে টাকা দেওয়ার সুযোগ রয়েছে। আরও প্রায় 8 লক্ষ উপভোক্তাকে ধাপে ধাপে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার কথা জানানো হয়েছে। তাহলে এখন অবধি যারা লিঙ্কটার অবধি কাজ না করে থাকেন তারা খুব শীঘ্রই লিঙ্কটার অবধি কাজ নিজের পয়সা দিয়ে শেষ করুন। তাহলে হয়তো দ্বিতীয় ধাপের কিস্তির টাকা যখন সার্ভে শুরু হবে আবার তখনকার সেই 60,000 টাকা আপনিও পেতে পারেন। দ্বিতীয় কিস্তিতে প্রত্যেক যোগ্য উপভোক্তাকে দেওয়া হবে 60,000 টাকা। 10,01,379 জনকে এই অর্থ দেওয়া হলে মোট বরাদ্দের পরিমাণ দাঁড়িয়েছে 6,122 কোটি টাকা। অন্যদিকে বাড়ি তৈরির জন্য প্রকল্পের আয়ত্তায় মোট 1,20,000 টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়ার কথা জানানো হয়েছে। সম্পূর্ণ বাড়ি হয়ে গেলে শৌচালয় তৈরির জন্য আপনাকে আবার 12,000 টাকা পাওয়ার সুযোগও রয়েছে। কিভাবে আপনারা এই 12,000 টাকা পাবেন তার জন্য আমরা আলাদা একটা ভিডিও বানিয়ে রেখেছি। কী ফর্ম আপনাদের ফিল আপ করে জমা দিতে হবে সেটাও দেখে নিতে ভুলবেন না। তাহলে একটাই প্রশ্ন, টাকা না এলে আপনারা কোথায় যোগাযোগ করবেন? যদি আপনি যোগ্য হন এবং তালিকায় আপনার নাম থাকা সত্ত্বেও দ্বিতীয় কিস্তির টাকা নির্ধারিত সময়ে ব্যাংকের অ্যাকাউন্টে না আসে, তাহলে প্রথমে নিজের ব্যাংক অ্যাকাউন্ট এবং লেনদেনের তথ্য যাচাই করুন। তারপর স্থানীয় গ্রাম পঞ্চায়েত, ব্লক অফিস অথবা প্রশাসনিক দপ্তরে যোগাযোগ করে উপভোক্তাদের তালিকায় নিজের নাম, আবাস প্রকল্পের স্ট্যাটাস এবং কিস্তি সংক্রান্ত তথ্য যাচাই করে নিন। তবে এক্ষেত্রে টাকা না আসা মানেই আবেদন বাতিল হয়ে গেছে এমন মনে করবেন না। এমনটা ধরে নেওয়া একদমই সঠিক নয়,
কারণ দ্বিতীয় কিস্তির অর্থ ধাপে ধাপে প্রক্রিয়া চলছে। হয়তো আজ না ঢুকলেও 2 থেকে 3 দিনের মধ্যে আপনার টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে। তাই অবশ্যই আগস্ট মাসের শেষ পর্যন্ত অপেক্ষা করার পরামর্শ আমরা আপনাদেরকে দিচ্ছি। আপনি কি চাচ্ছেন বাড়িতে বসেই প্রধানমন্ত্রী আবাস যোজনার আবেদন? তাহলে চিন্তার কোনো কারণ নেই, বাড়িতে বসেই এখন থেকে আপনারা আবাস যোজনায় আবেদন করতে পারবেন। এখন পঞ্চায়েত অফিস বা সরকারি অফিসে বারবার ছুটতে হবে না। স্মার্টফোন থাকলেই বাড়িতে বসে অনলাইন আবেদন এবং সেলফ সার্ভে করা যাবে। সরকার নির্দিষ্ট মোবাইল অ্যাপের মাধ্যমে কয়েকটি ধাপ অনুসরণ করে আবেদন জমা দিতে পারবেন। কারা আবেদন করতে পারবেন, কি কি নথি লাগবে এবং কিভাবে আবেদন করা যাবে, এবার সেটাও আমরা চলুন জেনে নিই। গ্রামীণ এলাকায় গৃহহীন বা কাঁচা বাড়িতে বসবাসকারী যোগ্য পরিবারগুলিকে পাকা বাড়ির সুবিধা দেওয়ার লক্ষ্যে কেন্দ্রের প্রধানমন্ত্রী আবাস গ্রামীণ যোজনা চালু হয়েছে। এবার এই প্রকল্পে আবেদন প্রক্রিয়া আরও সহজ করতে করা হয়েছে ডিজিটাল সেলফ সার্ভে সিস্টেম। ফলে আবেদনকারীরা নিজের মোবাইল ফোন নাম্বার ব্যবহার করে প্রয়োজনীয় তথ্য জমা দিতে পারবেন। আবার কেউ যদি এই বিষয়ে খুব একটা সড়গড় না হন, তাহলে স্থানীয় সাইবার ক্যাফের সাহায্যও কিন্তু নিতে পারবেন। সরকারি নির্দেশিকা অনুযায়ী আবেদন করার জন্য প্রথমে স্মার্টফোনে গুগল প্লে স্টোর থেকে 2টি সরকারি অ্যাপ ডাউনলোড করতে হবে। একটা হলো আওয়াজ প্লাস 2024 এবং অন্যটি হলো আধার ফেস আরডি। এই দুটি অ্যাপ ইনস্টল করার পর আবাস প্লাস 2024 অ্যাপটি খুলে নিজের পছন্দের ভাষা বেছে নিন। এরপর আধার নাম্বার দিয়ে লগ ইন করে নিন। আধার ফেস আরডি অ্যাপের মাধ্যমে মুখের পরিচয় ফেস অথেন্টিকেশন যাচাই সম্পূর্ণ হলে আবেদন প্রক্রিয়া শুরু করা যাবে। আবেদনের সময় কী কী তথ্য দিতে হবে? সেলফ সার্ভে চলাকালীন আবেদনকারীকে নিজের পরিবার এবং একাধিক তথ্য দিতে হবে, যেমন নাম, বয়স, জন্ম তারিখ, লিঙ্গ, বর্তমান ঠিকানা। পরিবারের সদস্যদের তথ্য, আধার নাম্বার, ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ, আর্থিক অবস্থা এবং আয় সংক্রান্ত তথ্য, জাতিগত এবং সংখ্যালঘু পরিচয় যদি সেটা থাকে তবেই, এবং আপনাদের যদি MGNREGA বা জব কার্ড থাকে তাহলে সেগুলো দিতে হবে। এছাড়াও বর্তমানে বসবাসের বাড়ির ছবি, সম্ভাব্য বাড়ি নির্মাণের জায়গার ছবি বা খালি জমির ছবি এবং আবেদনকারী একটি সাম্প্রতিক রঙিন ছবি আপলোড করে দিতে হবে। ফর্ম ভরার সময় আবেদনকারীর বর্তমান বাসস্থানের অবস্থা, সম্পত্তি, যানবাহন এবং অন্যান্য যোগ্যতা সম্পর্কিত কয়েকটি প্রশ্নের উত্তর দিতে হবে। সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করার পর আপলোড সার্ভে অপশনে ক্লিক করলে আপনাদের আবেদন জমা হয়ে যাবে। স্ক্রিনে সার্ভে সাকসেসফুলি কমপ্লিট বার্তা দেখা গেলে বুঝতে হবে আপনাদের আবেদন জমা পড়ে গেছে। এই আবেদনটি সেলফ সার্ভের বিষয়টি আরও বিস্তারিতভাবে হাতে কলমে জানার জন্য অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আমরা আপনাদের কমেন্ট দেখে পুরো ভিডিও বানিয়ে দেখিয়ে দিতে পারি, যদি আপনারা সেটা আমাদেরকে বলেন কমেন্টের মাধ্যমে। কেন এই সেলফ সার্ভে চালু করা হয়েছে? সরকারের দাবি এই ডিজিটাল ব্যবস্থার ফলে প্রকৃত উপভোক্তাদের চিহ্নিত করা আরও সহজ হবে। একই সঙ্গে আবেদন প্রক্রিয়া আরও দ্রুত এবং স্বচ্ছ হবে। সরকারি অফিসে ঘন ঘন যাওয়ার কোনো প্রয়োজন পড়বে না, মোবাইল থেকেই সব কাজ হয়ে যাবে। সরকারি নির্দেশিকা অনুযায়ী জানা যাচ্ছে আবেদনকারীর দেওয়া তথ্য মূলত যোগ্যতা যাচাই, প্রধানমন্ত্রী আবাস যোজনার সুবিধা দেওয়ার জন্য ব্যবহার করা হবে। পাশাপাশি গ্রামীণ উন্নয়ন মন্ত্রক অনুমোদিত সরকারি সংস্থাগুলি নীতি নির্ধারণ এবং গবেষণার প্রয়োজনে এই তথ্য ব্যবহার করতে পারবে। তবে ব্যক্তিগত পরিচয় গোপন রেখেই সব কাজ করা হবে। বিশেষজ্ঞদের মতে অনলাইন সেলফ সার্ভে চালু হওয়ায় আবেদন প্রক্রিয়া আরও সহজ হয়ে যাচ্ছে। ফলে এতদিন আবেদন করতে পারেননি অথবা সরকারি কর্মীদের জন্য অপেক্ষা করছিলেন, তারা এবার নিজের বাড়িতে বসেই কয়েক মিনিটের মধ্যেই আবেদন করে দিতে পারবেন। তাহলে একদিকে যেমন বাংলার বাড়ি তথা পশ্চিমবঙ্গের আবাস যোজনার দ্বিতীয় কিস্তির 60,000 টাকা ধাপে ধাপে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানোর প্রক্রিয়া চালু হয়ে গেছে, এবং তার সঙ্গে প্রধানমন্ত্রী আবাস যোজনার আবেদন করতে ইচ্ছুক থাকলে সেটাও আপনারা বাড়িতে বসে এখন করতে পারবেন। তাই আপনার অ্যাকাউন্টে এখনও দ্বিতীয় কিস্তির টাকা না ঢুকলে চিন্তার কোনো কারণ নেই। বারবার বলছি, পঞ্চায়েত অফিস বা ব্লক অফিসে গিয়ে যোগাযোগ করুন। আর আপনি যদি প্রধানমন্ত্রী আবাস যোজনার নতুন করে আবেদন করতে চান, তাহলে আওয়াজ প্লাস 24 মানে 2024 এবং আধার ফেস আইডি দুটি অ্যাপ নামিয়ে আপনারা আপনাদের সার্ভে কমপ্লিট করুন। এই বিষয়ে বা নতুন কোনো অ্যাপের বিষয়ে যেভাবে আপনারা আবাস যোজনা অ্যাপ্লাই করবেন, যদি অসুবিধা হয় তাহলে আপনারা কমেন্ট করে জানাতে পারেন। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি আপনারা প্রচুর শেয়ার করবেন, যাতে আপনাদের আশেপাশে থাকা যে সমস্ত মানুষ বাংলার বাড়ি দ্বিতীয় কিস্তির জন্য অপেক্ষা করছেন, তাদের এখনও নিজের ঘর পাননি, তারা যাতে আবাস যোজনায় আবেদন করতে পারে। ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে সবসময় থাকবেন, যাতে এরকম ভিডিও আমরা ভবিষ্যতে আপনাদের জন্য আরও আনতে পারি।